শুরু করছি কেমিক্যাল রিয়াকশনস অফ অ্যালকোহলস বা অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া। তো অনেক ধরনের অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া রয়েছে। কারণটা বলি, অ্যালকোহলের তো এইটা জেনারেল ফর্মুলা, একবার শুধু এই বন্ডটা ভেঙে কিছু রিয়াকশানস হবে, সেটা এক ধরনের রিয়াকশন ওয়ান টাইপস। আবার কখনো এই হাইড্রোকার্বন পার্টের সাথে অক্সিজেনের যে বন্ড, সেইটা ভেঙেও কিছু রিয়াকশানস হয়, সেটা দ্বিতীয় ধরনের রিয়াকশান। সেই জন্য দুটো আলাদা আলাদা ধরনের রিয়াকশানস আমরা পড়ব। তো ফার্স্ট পড়ব আমরা যেটা, সেটা হচ্ছে OH, এই বন্ডটার ডিসোসিয়েশন বা বিয়োজন ঘটিত কিছু রিয়াকশানস। ওকে, তো ফার্স্ট আসছে আমাদের এনি অ্যাক্টিভ মেটাল বা সক্রিয় ধাতুর সাথে রিয়াকশান, মানে রিয়াকশান উইথ অ্যাক্টিভ মেটালস। তার এটার থেকে অ্যালকোহলের অ্যাসিডিটিও বোঝা যায়। অ্যাসিডিটি অফ অ্যালকোহল যদি আইডেন্টিফাই করতে দেয়, তাহলে কিন্তু এই রিয়াকশানসটা দিয়েও আমরা বুঝতে পারি। তাহলে এটা কি রিয়াকশানস উইথ অ্যাক্টিভ মেটালস। অ্যাক্টিভ মেটালস বলতে আমরা সাধারণত সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এইগুলোই বুঝে থাকি। তো আমি জেনারেল একটা রিয়াকশান দেখাচ্ছি, ROH। এই হচ্ছে তো আমাদের অ্যালকোহল। সেখানে অ্যাক্টিভ মেটালস জেনারেলি এম যদি নিই, এম মানে আমি বললাম সোডিয়াম হতে পারে, পটাশিয়াম হতে পারে, ম্যাগনেসিয়াম হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে। ফলে এইটা নিয়ে রিয়াকশান করলে কি হবে, আমরা জানি যে কোনো অ্যাসিডিটি যেহেতু আমি বোঝাচ্ছি বা আম্লিকতা, তাহলে অ্যাসিডিক হাইড্রোজেন সবসময় ধাতু বা মেটালের সাথে রিয়াকশান করে কী দেয়, হাইড্রোজেন গ্যাস বার করে আর একটা লবণ তৈরি করে, মানে ROM হবে, এই লবণটা তৈরি হবে আর হাইড্রোজেন গ্যাস। এবার এটা তো এখানে ব্যালেন্স হয়নি, ব্যালেন্স করবার জন্য অবশ্যই এখানে একটা 2, এখানে 2 দিলে রিয়াকশানসটা এখানেও একটা 2 দিলে পুরো ব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ মেটালের সাথে রিয়াকশান। তো ইন জেনারেল একটা ফর্মুলা দিয়ে যদি আমরা করি, ইথানলের সাথে যদি কখনো সোডিয়ামের রিয়াকশান হয়, তাহলে এখান থেকে আমাদের সোডিয়াম ইথক্সাইড তৈরি হয়ে যায়। দিস ইজ সোডিয়াম ইথক্সাইড। অবশ্যই হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যায়। এই হচ্ছে আমাদের অ্যাসিডিটির রিয়াকশানস। এরপরে আসছে আমাদের নেক্সট 2 নম্বর, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যালকোহলের রিয়াকশান, যেটাকে বলা হয় এস্টারিফিকেশন। সেটা কি তাহলে, রিয়াকশান অফ কার্বক্সিলিক অ্যাসিড উইথ ঠিক আছে। তাহলে এখানে কি করতে হবে, যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড নিই, যদি ধরলাম এই একটা কার্বক্সিলিক অ্যাসিড নিলাম, নিয়ে আর যে কোনো একটা অ্যালকোহল নিচ্ছি। আমি বলেছি এই রিয়াকশানস আমরা মেনলি পড়ছি এই বন্ডটা ব্রেক করার রিয়াকশানস। তাহলে নিয়ে তার সাথে ক্যাটালিটিক অ্যামাউন্ট বা অনুঘটকের মতো কাজ করবে এতটাই কম পরিমাণ গাঢ় সালফিউরিক অ্যাসিড বা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলে, তখন দেখা যায় এইখান থেকে এই পোর্শনটা থেকে জলটা বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে আমাদের তৈরি হয়ে যায় RC⋯O। তারপরে কী হবে, ওদিক থেকে OR' জুড়ে যাবে আর এই জলটা বেরিয়ে গেল। এটা কি তৈরি হলো, একটা এস্টার তৈরি হলো। দিস ইজ এস্টারিফিকেশন রিয়াকশান। এবার এইটা একটা মনে রাখতে হবে, এস্টারিফিকেশন রিয়াকশানস কিন্তু রিভার্সেবল বা উভমুখী বিক্রিয়া। তার কারণ হচ্ছে, যখন আমি অ্যাসিড নিলাম আর অ্যালকোহল নিলাম, এটা এস্টার তৈরি হলো। আবার উল্টো দিক থেকে এই এস্টারকে যদি হাইড্রোলিসিস করা হয় বা আদ্রবিশ্লেষিত করা হয়, তাহলে আবারও ভেঙে গিয়ে কিন্তু অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করতে পারে। সুতরাং এই গেল আমাদের OH বন্ড অ্যালকোহলের ভাঙার আর একটা রিয়াকশান, যেটা হচ্ছে এস্টারিফিকেশন। নেক্সট আসছে আমাদের 3 নম্বর, অ্যাসিড ক্লোরাইড ও অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া। অ্যাসিড ক্লোরাইড অ্যান্ড অ্যাসিড অ্যানহাইড্রাইড, তার সাথে বিক্রিয়া। এবার অ্যাসিড ক্লোরাইড কী জিনিস, অ্যাসিড ক্লোরাইড কী জিনিস, সেটা হচ্ছে যে RC⋯O Cl Cl, এটাই হচ্ছে আমাদের অ্যাসিড ক্লোরাইড। এবার এর সাথে আমরা অ্যালকোহলের তো রিয়াকশান হবে বললামই,
নিতে হয়। এবং এখানে ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হয়, মনে রাখতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পিরিডিন। এটা না লিখলে আবার ভুল, কারণ পিরিডিন না দিলে রিয়াকশানসটা হয় না। এখান থেকে দেখাই যাচ্ছে খুব ইজি, এই HClটা বেরিয়ে চলে যাবে, তার মানে এখানে হয়ে যাচ্ছে -HCl, তৈরি হয়ে যাবে RC ডাবল বন্ড ও আর প্রাইম, মানে সেই এস্টারই তৈরি হলো। তার মানে অ্যাসিড ক্লোরাইড, দিস ইজ অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইডের সাথে অ্যালকোহলের রিয়াকশান করলে কিন্তু আমরা তৈরি হবে এস্টার। ওই একই রকমভাবে যদি আমরা অ্যাসিড অ্যানহাইড্রাইড নিই, অ্যাসিড অ্যানহাইড্রাইডটা কী জিনিস, সেটা হচ্ছে দুটো অ্যাসিডকে যুক্ত করলে জল বেরিয়ে গেলে যেটা তৈরি হয় সেটাকেই বলে অ্যাসিড অ্যানহাইড্রাইড। এটা হচ্ছে একটা অ্যাসিড অ্যানহাইড্রাইডের উদাহরণ। এই অ্যাসিড অ্যানহাইড্রাইডটা নিয়ে তার সাথে আমাদের ওই একই রকমভাবে অ্যালকোহলের রিয়াকশান করালে এখানেও কিন্তু ক্যাটালিস্ট হিসেবে আমরা পিরিডিনই নিয়ে থাকি। নিলে এখান থেকে কিন্তু আগের মতো HCl বেরোবে না, কি বেরোবে দেখো, দেখা যাক যে এই পোর্শনটা বেরিয়ে গেল, মানে একটা অ্যাসিড বেরিয়ে গেল, মানে মাইনাস হয়ে গেল RCOOH, একটা কার্বক্সিলিক অ্যাসিড বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে সেই জুড়ে গিয়ে সেমইভাবে আবার কিন্তু এস্টারই গঠন করবে। ঠিক আছে, এই গেল আমাদের অ্যাসিড ক্লোরাইড এবং অ্যাসিড অ্যানহাইডের সাথে রিয়াকশান। এখানে একটু হিট করাও যেতে পারে, না করলেও কিছু না, হয়ে যায় রিয়াকশানসটা। তো এই হচ্ছে এই 3 ধরনের রিয়াকশানস, মানে একটা অ্যাক্টিভ মেটালের সাথে, একটা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে, একটা অ্যাসিড ক্লোরাইড ও অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে এই রিয়াকশানসগুলো করলে অ্যালকোহলের O বন্ড H, সেই H বন্ডটাই ভেঙে যায়, মানে অ্যাসিডিক হাইড্রোজেনটা বেরিয়ে যায়। এই হয়ে গেল। এবার নেক্সট আমরা পড়ব যে রিয়াকশানস 2 নম্বর, সেটা হচ্ছে সি বন্ড OH থাকে, যেহেতু এই বন্ডটা ব্রেক করে কিছু রিয়াকশানস, আগেরটায় ও বন্ড H ব্রেক করে হয়েছিল, এবারে সি বন্ড OH ব্রেক করে কিছু রিয়াকশানস। তো এই রিয়াকশানসগুলো আমরা আগের চ্যাপ্টারেই, মানে হ্যালো অ্যালকেনসের চ্যাপ্টারেই কিন্তু অনেকগুলো পড়ে এসেছি, তাও আরেকবার রিপিট করছি যেহেতু ছোট ছোট করে আমি বলে দিচ্ছি। যেমন অ্যালকোহল নিচ্ছি ROH, এর সাথে যে কোনো হ্যালো অ্যাসিডের রিয়াকশানস, আমি জেনারেল দিচ্ছি, ডিটেলসে কিন্তু আগের চ্যাপ্টারেই বলা আছে বলে আমি আর বলছি না। হ্যালো অ্যাসিডের রিয়াকশান করালে কি দেখা যায়, খুব ইজি, এখান দিয়ে জল বেরিয়ে যাবে আর এখান থেকে একটা অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন তৈরি হবে। এটা হ্যালো অ্যালকেনের প্রিপারেশনেই ছিল। তাছাড়া ছিল গিয়ে আবার অ্যালকোহল নিয়ে তাতে PCl5 PCl3 যে কোনো একটা, যা কিছু PCl5 বা PCl3 PBr3 এগুলো আমরা সবই পড়েছি, যে কোনো নিলে তাহলে কি হয়ে যাবে, এখান থেকে RCl, সাইড প্রোডাক্ট POCl3, HCl, এইটা এগুলো আগের চ্যাপ্টারেই ভালো করে দেখে নিবি, আমি কিন্তু আর ডিটেলস বললাম না। আর তাছাড়া আর একটা ছিল আমাদের ইম্পর্টেন্ট রিয়েজেন্ট, সেটা হচ্ছে SOCl2 বা থায়োনিল ক্লোরাইড, যেটাই আমি বারবার বলেছিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট রিয়াকশান টু ক্লোরিনেশন বা অ্যালকিল হ্যালাইড তৈরি করতে গেলে, সেখান থেকেও RCl, সালফার ডাইঅক্সাইড, HCl সব বেরিয়ে যাচ্ছে। এই হয়ে গেল আমাদের অ্যালকোহলের এই রিয়াকশানটা। তাছাড়া ছিল আমাদের অ্যামোনিয়ার সাথে অ্যালকোহলের কিছু রিয়াকশান, সেটা নতুন রিয়াকশান, সেটা হচ্ছে রিয়াকশান উইথ অ্যামোনিয়া। অ্যামোনিয়ার সাথে অ্যালকোহলের রিয়াকশান হলে কি হবে, তো দেখা যাক। অ্যালকোহল হচ্ছে ROH, তার সাথে আমরা অ্যামোনিয়া নেব, নিয়ে ক্যাটালিস্ট হিসেবে এখানে ব্যবহার করতে হয় অ্যালুমিনা Al2O3 দিয়ে হিট করতে হয়। দিলে ভালো করে তাকালে দেখা যাবে কোন বন্ড ভাঙবে বলেছি, এই বন্ডটা ভাঙবে, মানে এখান থেকে একটা OH আর অ্যামোনিয়া থেকে একটা H নিয়ে কী হয়ে বেরিয়ে যাবে, জল হয়ে বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে একটা H চলে গেলে কি থাকবে, NH2 থাকবে, মানে RNH2 হবে, মানে সেটা কি হলো 1 ডিগ্রি অ্যামিন। এবারে এই 1 ডিগ্রি অ্যামিনটা নিয়ে এটা একটা চেন রিয়াকশানসেরই মতো হতে থাকে, মানে এই রিয়াকশানসটা কিন্তু আবার হবে। এখানে আবার এই অ্যালকোহল তো রয়েছে রিয়েজেন্ট মিডিয়ামে, একই ক্যাটালিস্ট একই, তাহলে এখান থেকে OH আর এখান থেকে একটা H নিয়ে আবারও জল বেরিয়ে গিয়ে তৈরি হয়ে যাবে R2NH, মানে 2 ডিগ্রি অ্যামিন। এবার তাতে আবার আরও এই যা ক্যাটালিস্ট আসে তাই, এবং হিট দিলে আবার এখান থেকে OH অ্যান্ড এখান থেকে একটা H বেরিয়ে যাবে, তার মানে কী হবে R3N বা 3 ডিগ্রি অ্যামিন। এই রিয়াকশানটা কিন্তু এই স্টেজেই স্টপ হয়ে যায়। সো দিস ইজ অলসো আ চেন রিয়াকশান, মানে রিয়াকশান অফ অ্যালকোহল উইথ অ্যামিন, সেটাও মনে রাখতে হবে যে একটা চেন রিয়াকশান হিসেবেই
কাজ করে। তাহলে এই কটা গেল ওই আর বন্ড এইচ ও ও এইচ, সেই বন্ডটা ব্রেক করে যা যা রিয়াকশানস হয় সেগুলো। এরপরে আরও কিছু রিয়াকশানস রয়েছে যেগুলো এইগুলোর মধ্যে ঢোকে না, পুরো আলাদা টাইপের রিয়াকশানস, মানে এই দু ধরনের রিয়াকশান বাদ দিয়ে কিছু রিয়াকশান রয়েছে, সেটা হচ্ছে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। এটাও বোধহয় আগের চ্যাপ্টারে পড়েছি। সেটা হচ্ছে ডিহাইড্রেশন মানেই বোঝা যাচ্ছে যে জল বিয়োজন বা জল বেরিয়ে যাবে। ধরা যাচ্ছে একটা অ্যালকোহল নিলাম এরকম, যে এই একটা অ্যালকোহল নিয়েছি, ধরলাম এখানে আমাদের ক্যাটালিস্ট হিসেবে আমরা নিয়ে থাকি কনসেন্ট্রেটেড H2SO4 হিট নিলে আমাদের কি হয় না, এখান থেকে জলটা বেরিয়ে যায়, মাইনাস ওয়াটার হয়ে যায়, তাহলে কী হয়ে যাবে আর, এদিকে CH ডাবল বন্ড, ওদিকে CHH, মানে একটা অ্যালকিন তৈরি হবে। তার মানে এই চ্যাপ্টারটা আমরা 11এই পড়ে এসেছি অ্যালকিনের প্রিপারেশনে, সেখানেই বলা হয়েছিল যে এই রিয়াজেন্ট ইজ নট গুড, কারণ এখানে অনেক সময় ইথার ফর্মেশনের চান্স থাকে, সেই বলে অ্যালুমিনা Al2O3 300°C বা হিট, সেই টেম্পারেচার না মনে রাখলেও হবে, সেটাই জেনারেলি ইউজ করে থাকি। ঠিক আছে, তাহলে এই রিয়াজেন্টটা না দিয়ে কিন্তু সবসময় এটা দিলে বেটার। এই গেল আমাদের ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। নেক্সট আসছে আমাদের আরেকটা খুব ইম্পর্ট্যান্ট রিয়াকশান, সেটা হচ্ছে অক্সিডেশন অফ অ্যালকোহল। অ্যালকোহলের অক্সিডেশন, অ্যালকোহলের জারণ করলে কি হবে? ইন জেনারেলি মনে রাখতে হয় যে অ্যালকোহল, খুব ইন জেনারেল, এটা একদম সব চ্যাপ্টারেরই জন্য, অ্যালকোহলকে জারিত করলে বা অক্সিডেশন, জারণ বা অক্সিডেশনের যেটা সাইন দিলে সবসময় কার্বনিল কম্পাউন্ড হয়। কার্বনিলের মধ্যে আমরা কী কী জানি, যে অ্যালডিহাইডও হতে পারে অথবা কিটোনও হতে পারে, যে কোনো একটা, সেটা ডিপেন্ড করছে ডিগ্রি অফ অ্যালকোহলসের উপর। তারপরে সেটাকে ফার্দার অক্সিডেশন হয়ে, এটা চেন রিয়াকশনের মতোই হতে থাকে, হয়ে যায় গিয়ে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। এই হচ্ছে আমাদের অক্সিডেশন অফ অ্যালকোহল। তাহলে এর জন্য আমাদের অক্সিডাইজিং রিয়েজেন্ট জানতে হবে। অনেকগুলো অক্সিডাইজিং রিয়েজেন্ট রয়েছে, সেগুলোকে জারক পদার্থ রয়েছে, সেগুলোকে মনে রাখতে হবে তীব্র বা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, আবার মৃদু অক্সিডাইজিং এজেন্ট। ভাবে মনে রাখা যায়, সেভাবেই মনে রাখতে হবে। 1 নম্বর, যে কোনো একটা পার্টিকুলার মনে রাখার মধ্যে সবসময় পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, এইটা খুব ফেমাস রিয়েজেন্ট। যেমন আমরা আগের চ্যাপ্টারেই বিজারক বা খুব ইম্পর্টেন্ট বিজারক হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড LiAlH4 সবসময় দেখা যায়, তেমনি এখানে অক্সিডেশনের জন্য জারক পদার্থটা কিন্তু সব সময় দেখা যায় K2Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4। এর বদলে আরও কিছু দেওয়া যায়, সেটা হচ্ছে সোডিয়াম ডাইক্রোমেট Na2Cr2O7 অ্যান্ড তার সাথে কনসেন্ট্রেটেড H2SO4 হলো। 3 নম্বর ব্যবহার করা যেতে পারে KMNO4 এবং যে কোনো অ্যাসিড ব্যবহার করা যেতে পারে। 4 নম্বর হচ্ছে KMNO4 আর যে কোনো বেস বা ক্ষার, এটাকে বলা হয় বেয়ার্স রিয়েজেন্ট, এটা মনে রাখতে হয়। বেয়ার্স রিয়েজেন্ট হচ্ছে KMNO4 এবং এনি ক্ষার মানে NaOH KOH যা কিছু। এছাড়া 5 নম্বর হচ্ছে ক্রোমিক অক্সাইড CrO3 আর তার সাথে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড অ্যাজ আ অ্যাসিড। এই মিক্সচারটাও কিন্তু অক্সিডাইজিং এজেন্ট। এতগুলো এজেন্ট কেন আমরা মনে রাখবো? কারণ পরীক্ষার সময় যখন ABCD আইডেন্টিফিকেশান দেওয়া হয় তখন যে কোনো রিয়েজেন্টই দিতে পারে, সেটা যেন আমরা আইডেন্টিফাই করতে পারি সেটা জারক না বিজারক। সেই কারণেই কিন্তু আমি সব কটা রিয়েজেন্টই ডিটেলসে বলছি এবং সেগুলো মনে রাখার চেষ্টা করবি। CrO3 সালফিউরিক অ্যাসিড এবং এর সাথে একটু অ্যাসিটন দেওয়া হয়, এই রিয়েজেন্টের নাম হচ্ছে জোনস রিয়েজেন্ট। এছাড়া আর একটা রয়েছে গিয়ে ডাইলুট নাইট্রিক অ্যাসিড। এই হলো আমাদের টোটাল সব কটা স্ট্রং অক্সিডাইজিং রিয়েজেন্ট বা এজেন্টের ফর্মুলা। এরপরে কিছু মৃদু রয়েছে বা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট রয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কলিংয়ের বিকারক, সেটার মধ্যে রয়েছে CrO3 আর
মলিকিউল পিরিডিন মানে C5H5N, এটা হচ্ছে কলিন্স রিয়েজেন্ট। 2 নম্বর আসছে আমাদের PDC, ফুল ফর্ম হচ্ছে পিরিডিনিয়াম, ফর্মুলা হচ্ছে C5H5NH2, এই এনের পাশে প্লাস, আর বাইরে চলে যাচ্ছে Cr2O7 2 মাইনাস। দিস ইজ পিরিডিনিয়াম ক্রোমেট বা ডাইক্রোমেট, পিরিডিনিয়াম ডাইক্রোমেট, PDC, পিরিডিনের P, ডাইক্রোমেটের D আর C হলো। এরপরে হচ্ছে PCC, সেটাও খুব রিয়েজেন্ট এত বড় সবসময় লেখে না, দেখা যায় PDC লেখা আছে বা PCC লেখা আছে, সেটা হচ্ছে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। সেটা রিয়েজেন্ট হচ্ছে ক্রোমিক অক্সাইড থাকছে, তার সাথে পিরিডিন থাকছে C5H5N, আর তার সাথে HCl। এই কয়েকটা রিয়েজেন্ট হচ্ছে মাইল্ড, তো আমাদের পরীক্ষায় মাইল্ড হিসেবে PDC অথবা PCCটাই বেশি কিন্তু দেয়। তাহলে এই কটা অক্সিডাইজিং এজেন্ট আমাদের মনে রাখতে হবে। এরপরে আসে, তাহলে আমাদের উদাহরণ তো এজেন্ট নয় মনে রাখলাম, তারপর তো আমাদের বুঝতে হবে যে কীরমভাবে অক্সিডেশন হচ্ছে বা কিছু। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট বলি যে 1 ডিগ্রি অ্যালকোহল যদি নেওয়া হয়, মানে CH3CH2OH, তাতে K2Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4 দিলে তৈরি হয়ে যাবে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল থেকে সবসময় মনে রাখতে হবে আমাদের অ্যালডিহাইড হয়। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অলওয়েজ অ্যালডিহাইড, তাহলে এটা হলো অ্যাসিটালডিহাইড। এবার এটা ফার্দার অক্সিডেশন হয়ে যাবে, K2Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4 দিলে তৈরি হয়ে যাবে আমাদের অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এখানে গিয়েই কিন্তু এটা থামবে। তাহলে মনে রাখতে হবে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে কিন্তু সব সময় অক্সিডেশনে অ্যালডিহাইড হয়, কোনো কিটোন হওয়ার চান্স নেই। এরপরে আসছি আমরা 2 ডিগ্রি অ্যালকোহল, এখানে আবার একটু সমস্যা রয়েছে বা নতুনত্ব কিছু রয়েছে। হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে ধরা যাচ্ছে CH3OH, এই 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে রিয়েজেন্টটা তো সেমই জানা আছে, K2Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4 দিলে হয়ে যাবে কিটোন। কিটোনটা কী হবে? CH3C ডাবল বন্ড ও CH3, এই CH3টা রইলো, দুটো CH3 রইলো, আর এখান থেকে অক্সিডেশন মানে হাইড্রোজেন দুটো বেরিয়ে যাচ্ছে, গিয়ে শুধু অক্সিজেন থাকছে, দিস ইজ কিটোন, বা এর নাম হচ্ছে স্পেসিফিক্যালি অ্যাসিটোন। এবার এর যখন অক্সিডেশন হচ্ছে সেইটা একটা রুল, মানে এটা যখন আবার সে সেমই রিয়েজেন্ট অক্সিডেশনের, আমি আর রিয়েজেন্টটা লিখলাম না, K2Cr2O7 ওইটাই। এক্ষেত্রে যে রুলসটা ফলো হয় সেটা হচ্ছে পোপপস রুল। নাম কি বললাম? পোপপস রুল। এই রুলটা খুব ইম্পর্টেন্ট। পোপপস রুলে কী হয় যে এবার কোন দিক থেকে বেরোবে, দুদিকেই তো রয়েছে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এইটার ক্ষেত্রে অক্সিডেশনে দেখা যাচ্ছে দুদিকের সমান বা একই হাইড্রোকার্বন পার্ট আছে, যে কোনো একটা ভেঙে বেরিয়ে যাবে, তার মানে হয়ে যাবে CH3COOH। এদিক থেকে ভেঙে গেল, এটা CH3COOH হলো, কোনো সমস্যা নেই। আর এই পার্টটার থেকে একটা অ্যাসিটিক অ্যাসিড হয়ে গেল, মানে একটা কার্বনোলা অ্যাসিড। এবারে যদি এটা ডিফারেন্ট হয়, মানে দেখা যাক যদি এইরকম একটা কিটোন নেওয়া গেল, যে মানে CH2 আর একটাও CH2 দিয়ে দিই, CH2C ডাবল বন্ড ও, এদিকে আর এইরকম যদি একটা নেওয়া হয়, সেক্ষেত্রে কী হবে, মানে আনসিমেট্রিক্যাল কিটোন দিলে এদিক দিয়েও ভাঙতে পারে, এদিক দিয়েও, তো কোনটা ভাঙবে? পোপপস রুল বলে যে সবসময় ক্ষুদ্র মানে ছোট যেটা হাইড্রোকার্বন পার্ট সেটাই সিওর সাথে জোড়া থাকবে, বাকি বিগ পার্টটা ভেঙে যাবে, বড় পার্টটা ভেঙে যাবে। মানে এটা ভাঙলে এখান থেকে কী হয়ে যাবে, RCOOH, এই একটা অ্যাসিড তো হবেই, আর এই পোর্শন থেকে কী হয়ে যাবে, আর কটা কার্বন আছে? দুটো কার্বন, একটা কার্বন থেকে যাবে CH2 আর একটা COOH হলো। এই হলো পোপপস রুল। এটা একটু ভালো করে দেখতে হবে, এটা কিন্তু মনে রাখতে হচ্ছে যে শুধুমাত্র আনসিমেট্রিক্যাল কিটোনের ক্ষেত্রে, মানে এই আনসিমেট্রিক্যাল কিটোনের ক্ষেত্রেই কিন্তু পোপপস রুল। সিমেট্রিক্যাল কিটোনের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা যায় না। তো আনসিমেট্রিক্যাল কিটোনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই C ডাবল বন্ড ওটা জুড়ে থাকবে ছোট হাইড্রোকার্বন পার্টের সাথে, বড় হাইড্রোকার্বন পার্টের সাথে কিন্তু জুড়বে না, মানে বড় হাইড্রোকার্বন পার্টের পাশ থেকেই বন্ডটা আমাদের ব্রেক করে যাবে।
এই হয়ে গেল। এরপরে আসছি আমরা 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল। তার অক্সিডেশনটা আবার এই দুটোর থেকে একেবারেই আলাদা। 1 ডিগ্রি থেকে অ্যালডিহাইড, 2 ডিগ্রি থেকে কিটোন হয়ে গেল, তাহলে 3 ডিগ্রি থেকে কী হবে? তাহলে 3 ডিগ্রি থেকে তো আর এই দুটো কিছুই হতে পারবে না, তাহলে অন্য কিছু একটা হবে। তো একটা উদাহরণ নিই, 3 ডিগ্রি অ্যালকোহল নেওয়া হলো টার্ড বিউটাইল অ্যালকোহল, CH3CCH3OH। এই টার্ড বিউটাইল অ্যালকোহল নিয়ে ওই আমাদের কমন রিয়েজেন্ট দিচ্ছি, Na2Cr2O7, এই K2Cr2O7 দিলাম স্ল্যাশ গাঢ় H2SO4। সেক্ষেত্রে কী হবে, এটা একটু পিকিউলিয়ার। সেটা কি হয়, এখান থেকে এই OH আর একটা এখান থেকে H বেরিয়ে গিয়ে ডাবল বন্ড ফর্ম করে যায়, মানে অ্যালকিন তৈরি হয় এইরকম, ঠিক আছে? এবার সেইটায় আবার ফার্দার ব্রেক করে এখান থেকে, মানে আবার তো একটা স্টেপে অক্সিডেশন হয়, সেইটা ব্রেক করে গিয়ে কিটোন তৈরি করে। যেটা কী হয়ে যায়, মানে এই CH3C ডাবল বন্ডও এইখানে আসে, CH3 হয়ে যায়, মানে এই পোর্শনটার থেকে অ্যাসিটোন হয়ে গেল, আর এই CH2 পোর্শনটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়ে বেরিয়ে গেল। এই গেল 3 ডিগ্রি অ্যালকোহলের প্রচণ্ড জটিলতাপূর্ণ একটা অক্সিডেশন। এটা পরীক্ষায় খুব একটা আসে না, কিন্তু তাও মনে রাখা তো দরকার রয়েছে। এরপরে নেক্সট আসছে আমাদের অ্যালকোহলের ডিহাইড্রোজিনেশন। এটা খুব ইম্পর্টেন্ট, খুব ছোট্ট রিয়াকশানস কিন্তু বেশ ইম্পর্টেন্ট। কি বললাম? ডিহাইড্রোজিনেশন, নাম থেকেই বোঝা যাচ্ছে যে ডি মানে কি, বেরিয়ে যাওয়া। কে বেরিয়ে যাবে না, হাইড্রোজেন বেরিয়ে যাবে, হাইড্রোজিনেশন। তাহলে একটা যে কোনো অ্যালকোহল নিলাম, CH3 ধরলাম, CHOH মানে CH2 ব্রেক করে দিয়ে আমি বোঝাবার জন্য এটা ব্রেক করলাম, মানে ইথানল নিলাম, CH3CH2OH। এই ডিহাইড্রোজেনেশনের রিয়েজেন্ট খুব সিম্পল, মনে রাখতে হয় কপার আর 300°C টেম্পারেচার, কিন্তু এখানে মনে রাখা মাস্ট। এখান থেকে এই হাইড্রোজেন বেরিয়ে যাবে, গিয়ে তাহলে কী হয়ে যাবে, CH3CHO বা অ্যালডিহাইড। এই হলো আমাদের অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশন। মানে এখানেও সেই সেমই গল্প, যে 1 ডিগ্রি অ্যালকোহল যেহেতু নিয়েছি তার থেকে অ্যালডিহাইড, 2 ডিগ্রি নিলে কিটোন হতো, অ্যান্ড 3 ডিগ্রি হলে একটা দেখিয়েই দিই, একটা 2 ডিগ্রি নিয়ে CH3C যদি H এই CH3OH, এটা 2 ডিগ্রি নিয়েছি, এখান থেকে বেরিয়ে যাচ্ছে সেম রিয়েজেন্ট, তৈরি হয়ে যাচ্ছে CH3C, এই CH3 রইলো, এখানে ডাবল বন্ড, দিস ইজ অ্যালডিহাইড ছিল 1 ডিগ্রি থেকে, 2 ডিগ্রি থেকে, তাহলে কি হয়ে গেল না, কিটোন হয়ে গেল। আর 3 ডিগ্রি যদি একটা নিই, মানে আমাদের 3 ডিগ্রি তো কমনই আছে, টার্ড বিউটাইল অ্যালকোহল, তাহলে সেক্ষেত্রে আবার টার্ড বিউটাইল ওই কপার 300°তে হিট করলে এখান থেকে জল বেরিয়ে গিয়ে সেই প্রোপিন হয়ে যাবে, এখানেই থেমে যাবে, আর রিয়াকশন এগোবে না। এই 3 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু সবসময় আলাদা, কোনো মিল নেই। তাহলে এই গেল আমাদের পুরো অ্যালকোহলের যত ধরনের রিয়াকশানস আছে, সব রিয়াকশানসগুলো বলে দিলাম।